নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ উদয় আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকাল বাজে 10:30। তো একটু মিজে বোঝাইতেছি। তো যাওয়ার আগে ওই গাছ টাছ কাইটে কুড়া জল টল দিয়ে গেলাম, কারণ কোন সময় না কোন সময় আহো ঠিক ঠিকানা নাই। মির্জাপুর বলতে যা মহিলা টাঙ্গাইল একটু তো যাই হোক, আমার গরু হয়তো 4-5 দিনের মধ্যে বিয়ে হয়ে যাইব, আশা রাখি আর কি। তাহলে গেলাম, দেখে থাকবো। হ্যাঁ, তাহলে এই গরুদের মধ্যে কোনো যাও না, হাই গরমে টরমে মারা যাবে না করো, কারণ যে গরম ফ্যানে তাহলে বোঝা যাবো কায় নাইছে মনে হয় না। গরুটা কুড়া জল টল দিয়ে গেলাম। হ্যাঁ, তো দেখে থাকো, আহি গে। ঠিক আছে। এই যে এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর হয় না এখন কি 11টার মতো, 10:30 11টার মতো বাজে আর কি। তো এই যে টাঙ্গাইল যাইতেছি, তো বেশ একটু ঘুরে মুড়ে আহি। তো চলেন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন একটু। আমি তো মনে করেন যে টাঙ্গাইল শহরে ওই রকমভাবে যাওয়া হয় না, আমার বাড়ি টাঙ্গাইলে, কিন্তু টাঙ্গাইলে পড়ছে মানে কীভাবে, আমরা একবার টাঙ্গাইলের শেষ সীমানায় একদম। মির্জাপুর হচ্ছে এই দিকে থেকে টাঙ্গাইলের শেষ সীমানায়। এই টাঙ্গাইলের পরেই মনে করেন যে যদি আমাদের এই দিক থেকে দক্ষিণ দিকে রাস্তা আছে, যদি ওই দিকে যাই তাহলে হচ্ছে আপনার রয়্যাল আছে, এই যে রয়্যালের পরেই পড়ছে হলো ঢাকা জেলা, মানে ধামরাই থানা। আর যদি পূর্ব দিকে যাই সোজা ওই বাইপাস হইয়া মির্জাপুর থেকে পূর্ব দিকে, তাহলে হচ্ছে আমাদের মির্জাপুরের পরে পড়ছেই কালিয়াকৈর থানা এবং কি আপনার ওই যে গাজীপুর জেলা। এই তো তো মির্জাপুর থেকে হলে আমরা ঢাকা দিকেই যাই, কিন্তু আপনার যে টাঙ্গাইল কম যাওয়া হয়। তো যাই হোক, গেতে থাকি, চলেন যাই, আমাদের সাথে থাকেন, একটু টাঙ্গাইল শহরটা ঘুরেন, দেখেন কেমন লাগে। ওই রকম জায়গায় যাবো না, তো দেখা যাক কোন কোন জায়গায় যাই। যাবো হচ্ছে আর কি ওই দিক দিয়ে খালি একটু হয়তো বা একটা ওই যে ডিসি লেক একটা পার্ক আছে, তো ওই দিকে একটু ঘুরে টুরে আসো মনে। তো এই যে টাঙ্গাইল এসে পড়ছি, আর সাথে গাড়ি আছে। তো আমি আছি, মামার এক মামা আছে, তো মামার গাড়ি আর কি। তো এইটা হচ্ছে টাঙ্গাইল যে কোর্ট আছে, কোর্টের আর কি সামনে। আর এই যে আপনার ডান পাশে দেখতেছেন, এটা হচ্ছে ডিসি লেক আর কি পার্ক। তো এটার ভিতরে আমরা যাই নাই, তো কইছি আজকে যে দেখব। তো যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন, আমরা একটু ঘোরাঘুরি করি, আপনারাও দেখেন। তো আমি তো টাঙ্গাইল আসছি, দেখছেন, একটু ঘোরাঘুরি করতেছি। যেহেতু টাঙ্গাইল চিনি না, ওইরকম ঘোরাঘুরি করারও কিছু নাই। তো এখন যাম হইলো যে সামনে যে গাড়ি নিয়ে আসছি, মামারি নিয়ে আসছি, তো তাই একটু ঘুরুম বলতে ওই যদি একটা পার্ক আছে, দেখি ওটা খোলা নেই, আর মামা যাইব নাকি, ওই যে একটু ঘুরে আহি। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল সদর। এই পাশে হলো জজকোর্ট, আর এই পাশে একটা বিল আছে। আর মামা যে গাড়ি দিচ্ছে কোনে, আমার সাথে একটু থাকেন, একটু ঘোরাঘুরি করেন। আর এই যে গাড়ি, দেখি মামা আছে নাকি ভিতরে। নাই কে ফোন দিয়ে নাই মামা, আমার ওই যে বই রয়েছে গাড়ি, অনেক থুয়ে এনে বই রয়েছে। ওই মামা নয়, একটু ঘুরে আহি জনে, নয়ন ছবি টবি তুলো মানে। আয় মা, আর নন ছবি টবি তুলো মানে।
ও ভালো আছেন না? আমি টাঙ্গাল থাকি, আমি টাঙ্গাল গুলো কিছুই চিনি না বাবা, আহি না গাছে কোনো দুই একবার মনে হয়। এই যে আমরা আইসে পড়ছি ডিসি লেকের সামনে আর কি, ওইদিকে গাড়ি থোয়া হয়েছে, গাড়ি রাখা হয়েছে, ওইদিকে আবার চাপড়া টাপড়া বেছে। তো আপনাদের নিয়ে ওইদিকে একটু ঘোরাঘুরি করবো, যেহেতু আমি টাঙ্গাইলে থাকি কিন্তু টাঙ্গাইল যেরকম যাওয়া হয় না, এরকম টাঙ্গাইলে কিছু কিছু বিখ্যাত জিনিস আছে, খাওয়াও হয়নি। যেমন আমাদের টাঙ্গাইলের মধ্যে বিখ্যাত জিনিস হচ্ছে চাপড়া, চাপড়ি বলে আর কি, মানে এমনি সবাই চাপড়ি টাপড়ি বলে, এটা একটা মানে ওদের নাম দিচ্ছে হচ্ছে চাপড়া। তো আমি শুনছি খালি এই চাপড়া মনে করেন যে খুবই মানে টাঙ্গাইলের মধ্যে খুবই পরিচিত একটা জিনিস, তো খুবই সুস্বাদু, কিন্তু কখনো খাওয়া হয় নাই, যাওয়া এইদিকে আসা হয় নাই, খাওয়া হয় নাই। তো তার জন্য আসছি, কইছি যেহেতু আসছি আর ওইদিকে চাপড়া বেছে দেখে আসছি, তো কইছি যাওয়ার সময় আর কি চাপড়া নিয়ে যাবো। তো এই যে এই পাশে একটু ঘোরাঘুরি করতেছি, এটা আর কি ওই রকম পার্ক বলতে তেমন কিছু নাই ভিতরে, ভিতর ওইদিকে মানে একটু বসার জন্য আছে, মানে বসে একটু গল্প টল্প করে, কিন্তু আইসা নিয়ে আর কি একটু আমরা বোকা হয়ে গেছি। তো আমাদের মতো সিঙ্গেল মানুষ ধরতে গেলে নেই, খালি আমি আর মামাই আছি, আর এই জন্য কয়েকটা পোলাপান আছে আর কি। কিন্তু বেশিরভাগই এই জায়গায় মনে করেন যে মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে, আইসা মনে করেন যে আড্ডা দেয়, সময় কাটায়। এই তো তাই সে নিয়ে আমরা ওই দিকে যে আছে ওইদিকে আর সুন্দর জায়গা, কিন্তু ওইদিকে গেছিলাম, কিন্তু ওইদিকে ভিডিও করা হয় নাই। ভিডিও করার হয় নাই তার কারণ হইলো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসছে, তো আমরা যে মনে করেন যে শরমে পড়ে গেছি গে। তো এখন কী করবো, তারপর মনে করেন যে শরম ব্যাংকে বললাম কারণ মানে সবাই বসে রয়েছে, যার যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, সবাই একটু গল্প টল্প করতেছে। আমরা যে ওই যে কাবাব কা হাড্ডি আমার কোথায় কেউ শরম পাই, আমরাও শরম পাই, দৌড়ো। তারপরে ওই জায়গায় আর বসি নাই, তো এইদিকে আইসা পড়ছি, অন কইছি এইদিকে একটু ছবি টবি তুইলে তো চলে যাবো। তো যাই হোক সাথে থাকেন। তো এইদিকে একটু ঘুরে টুইরে যাম হইলো চাপড়া কিনতে। তো চাপড়া টাপড়া কীভাবে কেমনি কী বানাই, তো আপনাদের কাছে মানে আপনাদের সাথে আর কি শেয়ার করবো। তো দেখেন একটু চাপড়ি বানানি দেখেন, তো কীভাবে বানাই হয়তো বা আপনারা ট্রাই করতে পারবেন। তো এই যে পার্কে থেকে বেরিয়ে এসে বললাম, মা কোনদিন তো টাঙ্গাইলে চাপড়ি দেখি নাই বাজার, হ্যাঁ। তো এই যে এই পাশে যে টাঙ্গাইলে খালি চাপড়ি বাজে, খালি নামই শুনছি যে প্রথম। মামা এনে কি চাপড়ি বাজে না অন্য অন্য জায়গায় আছে? এখানে এইদিকে আরো ছিল, অনেক দোকান উঠে গেছে। আমার মিঠো দাবার চা বেছে, আগে খাবার চা ব্যস্ত। তো এই পাশে চাপড়া, বড় বড় টাঙ্গাইলের চাপড়া নাম, মানে হয়তো বা বিরুদ্ধে সার্চ দিয়ে দেবো, এটা হলো চাপড়া বেছে, টাঙ্গাইলের চাপড়া। ওই মা বাড়ির নিকে এটা নিয়ে নই চাপড়া, আবার কোন বাঁচবো নাকি না বাঁচবো? মা কোন যান ভাই, চাপড়া কত করে? তাহলে আপনি বানানি কি শেষ হয়ে গেছে? টাঙ্গাইলে চাপড়া বিক্রি হয় অনেক। একটা বড় পিসে কতটুকু হয়? বড় পিসে 2 কেজি কত তাহলে? তোমার গাড়ি এনে নিয়ে পড়ছে মামা, বাড়ির নিকে নিয়ে নই, বেড়তে কোনোদিন চাপড়া খাই নাই। চাপড়া খাই, চাপড়া নিয়ে নাও বাড়ির নিকে, অনেক বানিয়ে থুয়ে দেই। কোন সময় আবার তাড়াতাড়ি করবো, বানিয়ে হের পড়া। ওই কাকা, ওখানে 1 কেজির একটা বানিয়ে দিতে পারবেন না? না কম বেশ হোক, তার সমস্যা নাই। হ্যাঁ
না হেয়ারা আশা দুধ ছোট করে বানাই থেকে আমার নিল হ্যাঁ 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 ওদের টাঙ্গাইলটা না আমার তার বান হ্যাঁ 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 না ঠিকই আছে ঠিকই কইছে কিন্তু কিনে দেয় আবার 500 টাকা দাও কিন্তু হ্যাঁ ঠিক আছে 3 বছর গাই দিলাম খালি বড় হয় খালি বড় হয় আমার একটা 1 কেজির মধ্যে বানিয়ে দেন পার্সেল করে দিন প্লেটে গ্লাসটা ব্রেক করে এই বসে সবাই চা খাইতেছে কেজি হচ্ছে 120 টাকা কেজি এই যে ভাই এই যে আরেকটা দেন আরেকটা দিলেই চাপড়া খাওয়ার শীত লেগে যায় গা। ভাই একটু ভাই আরেকটা দিন হ্যাঁ হ্যাঁ বানান 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 1 কেজি বানান কালকে খাবো সবজি হ্যাঁ কইলেও না গরম করে না বোঝে আর ভালো লাগবো এই যে চাপড়া বানাই যাচ্ছে টাঙ্গাইলের চাপড়া এক কেজি নেবো চাপড়া হইতেছে 1 কেজির মাপ নিতেছে আর কি একটু কম বেশি হলেও সমস্যা নাই মাইপে দিয়ে নে আচ্ছা সমস্যা নাই হ্যাঁ আমার ভাইরা খাওয়া দাওয়া করতেছে মামা ভাই এটা খাবার পানি চাপড়া তো বিখ্যাত আগে মানুষ অনেক খাইতো এখন দোকানপাট কমে গেছে আগে এই দিক দিয়ে সিরিয়াল দেওয়া থাকতো চাপড়া এই দিক দিয়ে ওর আগে গোল করে সিরিয়াল দেওয়া থাকতো এখন তো মনে করেন যে মনে আগের মতো এরকম নাই মানে দোকানপাটও কমে গেছে টমেটো দিচ্ছেন কি বর্তায় কোনো গ্যারান্টি নেই অনেক মনে করেন যে এটা কি মার্কেটে রাত হইব রাত তো থাকবে আপনি কালকে খাবেন তার সময় 100 কেজি 100 কেজি হয়েছে না ওদের দাম কত আসছে 150 আমাদের ঘোরাঘুরি শেষ তো মোটামুটি 2-3 ঘন্টা আর কি ঘোরাঘুরি করলাম যেহেতু সাথে গাড়ি আছে মামার তো গাড়ি থাকলে মনে করেন যে একটু ভালো লাগে তো ঘোরাঘুরি করতেও জেনে মন চাই হেনে যাওয়া যায় এবং কি গাড়ি থাকার একটা অন্যরকম সুবিধা তো যাই হোক তো মামারে তো দেখলেনি এইটা হচ্ছে আমার অনেক আগেরই পরিচিত বাড়ি হচ্ছে কুতুববাজার তো হে ছোটোবেলা থেকে পরিচিত একসাথে চলাফেরা করতাম তো
মানুষ হিসেবেও খুবই ভালো আর কি। তো বিপদে আপদে পাশে থাকে। তো যাই হোক, এই যে অনেক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যাই, বাড়িতে যাই, তারপরে গাড়ি রাইখে আর কি বাড়িতে চলে যাবো। এই যে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এই জায়গা আর কি মামা গাড়িটাই রাখে। তো টিপে টুপে মামা আবার টিপ মারে। তো সব জায়গায় আর কি মানে ভাড়াই চলে মামা। এটা হলো মামার নিজস্ব গাড়ি না, এটা হচ্ছে আরেক মালিকের গাড়ি। মামা আর কি ড্রাইভার হিসেবে আর কি কাজ করে। তো এই পাশে আবার চাপড়া টাপড়া নিয়েছি, তো এই পাশে গায়ে রাখলো ওখানে আর কি চলে যাবো। তো যাই হোক, বাড়িতে চলেন যাই। মোটামুটি বেলা হয়ে গেছে গা, যে এনে চান টান করবো, তারপরে রাত্রেবেলা আর কি সবাই নিয়ে চাপড়া টাপড়া খামো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো চলেন যাই, বাড়িতে যাই। তো এই যে আইসা বললাম মির্জাপুর থেকে, গরমও। কি সুন্দর ধান খেত দেন। তো বাড়িতে যাই, চাপড়া নিয়েছি যেন সবাই মিলে চাপড়া খাই গে। টাঙ্গেল বাড়ি আমাকে, কিন্তু টাঙ্গেলে চাপড়া খাওয়া হয় নাই এখনো। আজকে খেয়ার পরে সে প্রথম হইব। যে গরম লাগছে, বাড়িতে যাই, বাড়িতে যাবার দেখাম নি। চাপড়া টাঙ্গাইলের চাপড়া, এটার দাম হলো 150 টাকা। বাবু চাপড়া কেমন? একটা দাম 150। এই তুই আলু সিদ্ধ খাবি? অল্প অল্প করে দাও। হয়েছে কি বেকারি? খেয়ে দেহ কি অবস্থা। এই জীবনের প্রথম আর কি চাপড়া আনা হয়েছে। বাবু কেমন খাইতে? এটা কাছে কি চাপড়া, টাঙ্গাইলের চাপড়া। হ্যাঁ, কেমন হয়েছে? খালি ডুবু ডুবু রাম পরে রে, এবারে রাম আর খাওয়ান গেল না, তাই না দিদি? আর কি করবো, নষ্ট ভালো হয়েছে। তো যাই হোক, এই যে চাপড়া আনছি, এই জীবনে প্রথম আর কি চাপড়া খাইলো সবাই। আমি খাই না, হন্তি সবাই খামো। তো হয়তো বা ভালোই হইব, তাই না মা? ভালো না? তাহলে গীতা দিদি দিয়ে গা নাকি কগা কছে কি কবি? কবি টাঙ্গাল থেকে চাপড়া আনছে। চাপড়া কেমন লাগলো? সিদ্ধ জাল হয়েছে, তাই না? তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই পাশে আবার কাকির জন্য আর জ্যাঠামার শরীরে আর কি দেওয়া হইব। আর আমি মনে করেন যে
যে জায়গায় যাই তো দেখে কোনো দেখ। কিছু যদি বিখ্যাত কোনো কিছু থাকে বা কোনো কিছু খাবার দাবার বা এটা একটু নাম আছে নাম ডাক আছে তো চেষ্টা করি মা বাবুরে খাওয়ানোর জন্য, কারণ পরে খাওয়াইতে পারুমই কি পারুমই না, তো এটা আসলেই বলা যাবে না। তার জন্য এখন থাকতে খাওয়াইতেছি, যখন না পারুম তখন তো নাই, তো এটা ভগবানের ইচ্ছা। তো যাই হোক তোকে বাদ দিম নে চেষ্টা করি খাওয়ানোর জন্য। তো যাই হোক আজকে ভিডিওটা বড় করব না, আজকের মতোই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, জানি মা বাবুরে বা সবাইরেই মানে কিছু না কিছু খাওয়াইতে পারি।